এখানে আমাদের এই বিধিমালা নিয়ে কিছু ব্যাপার আছে, কারণ এখানে 2021 সালে একটা আমাদের বিধিমালা ছিল, কঠিন বর্জ্য নিয়ন্ত্রণ বিধিমালা, আরেকটা ছিল 2022 সালে আমাদের বায়ু দূষণ বিধিমালা। তো এই দুটো নিয়ে এনাদের একটা আপত্তি ছিল, কারণ এখানে যে বার্ন করা হবে, যেটা আর কি এখানে কত ডিগ্রি সেলসিয়াসে বার্ন করা হবে সেটা নিয়ে একটা এনাদের অবজারভেশন ছিল। সেটার কারণে মূলত হচ্ছে এতদিন এটা পেন্ডিং ছিল এই বিধিমালাটা কারেকশনের ব্যাপারে। তো আমাদের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে, আমাদের সবার সাথে বইছিল, সংশ্লিষ্ট আপনাদের যারা মন্ত্রণালয় আছে সবার সাথে কথা হয়েছে। তাতে আমরা আশা করছি যে খুব দ্রুত সময়ের ভিতর, আগামীকাল আমাদের আরেকটা বৈঠক আছে, তাতে আশা করছি আগামীকালের ভিতরে আমরা এই বিধিমেলা সংক্রান্ত যে ব্যাপারটা আছে এটা নিষ্পত্তি করতে পারবো। পরবর্তীতে হয়তো আইন মন্ত্রণালয় একটু সময় নেবে, তারা হয়তো এটাকে একটা বেটিং করে তারা হয়তো সার্কুলার দেবে বা এসআরও করবে। আর এখানে এসে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এখন এনাদের পার্ট কাজ কমপ্লিট করা আছে, ল্যান্ড ফিলিং সহ কিছু কাজ, বাকিটা আমাদের বিধিমালা নিয়ে আগামীকাল যদি আমরা ওনাকে ওকে করতে পারি তাহলে ওনারা একটা টার্গেট নিয়ে কাজ শুরু করবে এবং আমরা আশা করছি জুলাই মাসে হয়তো আমরা এটাকে কনস্ট্রাকশন পর্যায়ে কাজ শুরু করতে পারবো, মানে এই যে প্রজেক্ট নিয়ে আর কি। এবং ওনাদের ভাষ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে 1.5 বছর লাগবে হচ্ছে একটা বার্নার চালু করতে। এখানে 4টা বার্নার হবে, 750 টনের একটা করে হবে, 4টা হবে, তাদের 3000 টন পার ডে এখানে বার্ন হবে বা হ্যান্ডলিং হবে। তো সেটা আশা করা যাচ্ছে হয়তো 2 বছর 2.5 বছর লাগবে সব কিছু মিলে কমপ্লিট করতে। বাট ইনিশিয়ালি ওনারা ফার্স্ট যেটা শুরু করবে লঞ্চিং, সেটা হয়তো 18 মাসের মাথায় হয়তো এটা হয়ে যাবে, এই 1 জুলাই থেকে 18 মাস পরে হয়তো এটা দৃশ্যমান হবে আর কি। আর আমরা মোটামুটি ডিসকাস করেছি, যেহেতু এটা গভর্নমেন্টের টপ প্রায়োরিটি প্রজেক্ট, আপনি যেমনটি বললেন যে এখানে আসলে ময়লার ভাগাড় তৈরি হচ্ছে, আমাদের পাশের পরিবেশ নষ্ট হচ্ছে, আমাদের পানি দূষণ হচ্ছে, আমাদের এখানে ক্যাপাসিটির সমস্যা আছে। তো সব কিছু মিলে সরকারটা উপলব্ধি করছে এবং আমরা মনে করি এই প্রজেক্টটা যদি সাকসেসফুল আমরা করতে পারি, আমাদের অন্য বড় যে সিটিগুলো আছে খুলনা, রাজশাহী, এগুলো তো আমরা এটা ইন্ট্রোডিউস করতে পারবো। চট্টগ্রাম ইতিমধ্যে কিছু কাজ শুরু করেছে এরাও আশা করা যায় সেক্ষেত্রে এরা ভালো কাজ করতে পারবে। এবং এদের যে ট্র্যাক রেকর্ড দেখলাম যে চায়নাতে ওরা 1 নম্বরে আছে, ACMEC। তো আমরা আশা করছি ভালো কিছু হবে। 1 জুলাই যদি শুরু হয় তারপর থেকে আপনার 18 মাস লাগবে প্রথমটা চালু করতে আর কি। ওনাদের ফার্স্ট যে বার্নার যেটা ওনারা করবেন, কারণ এর 4টা বার্নার হবে। তো এটার জন্য প্রত্যেকটা হয়তো পরের 2 মাস লাগবে বা 6 মাস লাগবে, মানে কাজ শুরু হলে সময় লাগবে না, কিন্তু 1.5 বছর লাগবে হচ্ছে আপনার এটা করার জন্য। না, এটা দেখেন 2021 সালে অ্যাগ্রিমেন্টটা হয়েছে, 21 সালের শেষ দিকে 30শে নভেম্বর সম্ভবত। তারপর আপনার এখানের অবস্থানগত ছাড়পত্র দিয়েছে হচ্ছে 2023 সালে এবং 2021 সালে যখন অ্যাগ্রিমেন্ট হয় তখন 4টা অ্যাগ্রিমেন্ট হয়েছে একসঙ্গে। একটা হচ্ছে প্রজেক্ট নিয়ে, আরেকটা হচ্ছে এখানে জমি নিয়ে, আরেকটা হচ্ছে এখানকার বিদ্যুৎ নিয়ে, আরেকটা হচ্ছে এখানের বর্জ্য কালেকশন সহ এই ব্যাপারটা নিয়ে। তো 4টা এখানে প্রজেক্ট সাইন করা হয়েছে। তো আসলে সত্যি কথা বলতে কি আমাদের দেশে তো একটু কিছু জটিলতা আছে, বাট বর্তমান সরকার আসার পরেই আমরা এটাকে অধিক গুরুত্ব দিয়েছি এবং আমরা যখন দেখলাম যে এটা নিয়ে সমস্যা, তখন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় একটা উদ্যোগ নিয়ে আমাদের একটা মিটিংও করেছে এবং ইতিমধ্যে কয়েকটা মিটিং হয়ে গেছে। আমরা আশা করছি যেগুলিতে আমরা আগাচ্ছি তাতে এইটা নিয়ে আর জটিলতা থাকবে না, কারণ এটা আমাদের দেশের স্বার্থেই দরকার, আমাদের বর্জ্য ব্যবস্থার স্বার্থেই দরকার। কারণ ঢাকা সিটিতে যে ডেইলি কিচেন থেকে যে বর্জ্যটা আসতেছে, সেই বর্জ্যটা আসলে আমাদের জন্য এটা বার্ডেন হয়ে যাচ্ছে। প্রতিদিন মানে 3 থেকে 3.5 টন বর্জ্য এখন প্রতিনিয়ত আসতেছে এই উত্তর সিটি কর্পোরেশনে। তো এই জন্য আমরা চেষ্টা করছি যে যত দ্রুত সম্ভব এটা এখন কমপ্লিট করার জন্য। আর যেটা হয়েছে বিগত জোট অন্তর্বর্তী সরকারের সময় ফাইলটা টোটালি অফ ছিল, আমরা দেখলাম যে আসলে 1.5 বছর কোনো কাজ হয়নি। এর আগে হয়তো কিছু কাজ হয়েছিল, বাট আগে দেখছি যে কাজ যেটা হয়েছে সেটাও খুব উল্লেখযোগ্য না, কারণ 24 সালে কিছু মিটিং হয়েছে প্রথম দিকে, তার আগে 23 সালে দেখা গেছে যে অধিগ্রহণ হয়েছে। তো আপনি 21 সালে অ্যাগ্রিমেন্ট করলেন, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করলেন 23 সালে, এসে কেন এটা দরকার কি? তো এই জন্য এখানে আসলে বলা চলে যে আমাদের সরকারের পক্ষ থেকে দুর্বলতা ছিল বিগত দিনে যারা এটা ডিল করেছে। তো আমরা সেই দুর্বলতা দেখতে চাই না। আমাকে মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সবাই বলেছেন যে এটাকে আমরা যে কোনো মূল্যে যত দ্রুততম সময় করা যায় তত দেশের জন্য মঙ্গল। আর আমাদের কথা হচ্ছে যে দেশের স্বার্থ সুরক্ষা করে আমরা এগ্রিমেন্টগুলো দেখব এবং করব, কারণ আমাদের কিন্তু স্লোগানটা আছেই যে সবার আগে বাংলাদেশ। একটু সামনে
ওইটা স্যার আমরা লিচেরটা ট্রেনে এনে স্যার করে তারপর আমরা ছাড়ি স্যার ওই পাশটা এটা ভাইব্রেট করে পার্টিকেল যেগুলো থাকে সলিড পার্টিকেলগুলোকে এগুলোকে স্মুথ করে দেন আমরা পাম্পিং করে সেটেল হয় দেন আমরা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট করি স্যার এখানে অ্যানারোবিক ট্যাঙ্ক আছে অ্যারোবিক ট্যাঙ্ক আছে এখানে যে ব্যাকটেরিয়াগুলো আছে স্যার কালচার হয় এগুলো সেকেন্ডারি ক্লারিফাই হয়ে যায় স্যার এখানে গিয়ে এক ধরনের সেটেল হয় তারপর আমাদের এখানে পোস্ট ট্রিটমেন্ট ইউনিট আছে এখানে স্যান সামনে যাও ইমদাদ ইমদাদ